সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ বিদ্যমান গ্যাস সংকট সমাধানে নতুন সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে দেশের সংকটকালীন মুহূর্তে জনপ্রতিনিধিদের পাশে চান তারা। আর বিশেষজ্ঞরা বলেন, জনমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি আন্তর্জাতিকভাবে দেশের অবস্থান আরও সুদৃঢ় করার উদ্যোগ নিতে হবে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিদের। মফিউর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ভোট গণনা প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উঠছে কার হাতে। ভোটাররাও পরবর্তী জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে করছেন নানা সমীকরণ, যার বড় অংশই উন্নয়ন কেন্দ্রিক। দুর্নীতি, চাঁদাবাজির পাশাপাশি গ্যাস সংকট নিয়েও বিস্তর অভিযোগ তাদের। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী সহ সারা দেশ ঘুরে ছুটে যাওয়া মোহনা টেলিভিশনকে দেখেই নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। সারের দাম একটু বেশি। সার তো আপনার এখন পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না এরকমের মধ্যে। গ্যাস নাই, ৩,০০০ টাকা চাই, ২৫০০ টাকা আইছে, ২৫০০ টাকা দিয়ে কইতেছে যে ২২০০ টাকা। গ্যাসের কারণে ভোগান্তি বেশি, আর দোকানে গেলে আমরা কোনো গ্যাস পাই না। আমাদের এই সমাজ এখন সন্ত্রাস, মাদক, ছিনতাই, এই মোহাম্মদপুর একটা আতঙ্কিত এলাকা হয়ে গেছে। রাত্রে নিরাপত্তাহীনতায় অনেকেই ভুগে, অনেকে একা বের হইতে ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নতুন সরকার এবং জনপ্রতিনিধিদের নিয়মিত পাশে চান ভোটাররা। আমরা যেন এলাকায় শান্তিতে বসবাস করতে, চুরি, ছিনতাই এই জিনিসগুলো যাতে না থাকে। এরকম কোনো প্রার্থী আসুক যারা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে। যে সরকারি আসুক, দেশ এবং জাতির উদ্দেশ্যে যে কাজগুলো করলে ভালো হবে সেই কাজগুলো আমরা আশা করি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরনো ধাঁচ থেকে বেরিয়ে ২৪ পরবর্তী সময়ের নতুন রাজনীতি বন্দোবস্ত দরকার। আমরা ৫ই আগস্টকে কেন্দ্র করে যে ধরনের কমিটমেন্টের কথা দেখেছিলাম রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক সংস্কৃতি সহ নির্বাচনের সংস্কৃতি দেখে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেটা যে প্রত্যাশা আমাদের তৈরি হয়েছিল, পারদ প্রত্যাশা যে পারদ, সেটা আমরা অর্জন করতে পারি নাই। নির্বাচনে যারা জয়লাভ করবেন তারা যদি আর গুম, খুন বা ফেসিবাদ কর্তৃত্ববাদে না যান, তাহলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে এবং এর প্রধান কাজ হবে, আগামীর বাংলাদেশের প্রধান কাজ হবে আইন শাসন প্রতিষ্ঠা করা। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। যারা আসবেন ক্ষমতায়, তাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ কি ধরনের পররাষ্ট্রনীতিতে যাবে। সেক্ষেত্রে একটা বড় বিবেচনা হচ্ছে যে ভূ রাজনৈতিক বাস্তবতা, প্রতিবেশীর সঙ্গে সুষম সম্পর্ক উন্নয়ন, এবং আমি যেভাবেই আমার জনগণ চাই, তরুণরা চাই যে কেউ আধিপত্য বিস্তার করবে না, কিন্তু আমাকে সেই সক্ষমতা অর্জন করতে হবে সুষম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। সেই রূপরেখা প্রয়োজন, সেই বাস্তবায়ন প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য সহ মানসিক মৌলিক অধিকার নিশ্চিতে দলগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।